আজকের এই সিরাত আলোচনার সম্মানিত সভাপতি বাজার মাওলানা অ্যাডভোকেট নাইমুদ্দিন ভাই, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব মোহতারাম প্রফেসর চৌধুরী মাহমুদুল হাসান স্যার, উপস্থিত অন্যান্য সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে আজকের এই প্রোগ্রামের মূল আকর্ষণ যারা আমাদের ছোট্ট ছোট্ট কচিকাঁচা আমাদের সন্তানেরা তারা পুরস্কারের জন্য অপেক্ষা করছে, তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, তারাই আমাদের মূল অডিয়েন্স। সাধবী বাবুবৃন্দ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকেই আজকের প্রোগ্রামের আলোচনা আর প্রতিপাদ্য, এটাই হচ্ছে প্রোগ্রামের আজকের মূল ফোকাস। এটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আমরা সকলে জানি যে নবীজি হচ্ছেন আমাদের একমাত্র আইডল, একমাত্র আদর্শ। আল্লাহ তাআলা উনাকে আমাদের সম্মুখে রেখে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনে রেখেছি আমি সর্বোত্তম মডেল। তারপরে আমাদেরকে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবীজি, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবীকে অনুসরণ করো। তাহলে তিনি মডেল। যদি পৃথিবীতে কাউকে অনুসরণ করতে হয়, অনুকরণ করতে হয়, আমাদের অনুকরণীয় অনুসরণীয় একমাত্র আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুম থেকে ওঠার সময় তাকে অনুসরণ করে উঠতে হবে, আবার যখন ঘুমাতে যাবেন বিছানায় ঘুমানোর সময় তাকে অনুসরণ করে ঘুমাতে হবে। এক কথা জীবনের একবারে বটম থেকে টপ, এভরি হোয়ার এভরি মোমেন্ট, প্রতিটি কাজে, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, চুল কাটা থেকে আন্তর্জাতিক গলয় পর্যন্ত, আপনি আমি থাকবো যেখানে রাসূলের অনুসরণ থাকবে সেখানে। এই অনুসরণ করার রেজাল্ট দেখেন, রেজাল্ট আল্লাহ নিজে বলছেন ইউহিব্বুকুমুল্লাহ। নবীজিকে যারা অনুসরণ করে জীবন সাজাবে, আল্লাহর ঘোষণা হচ্ছে আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ বলছেন যে নবীকে অনুসরণ করলে আমি তোমাদের আমলনামার গুনাহগুলো maaf করে দেব। তো আল্লাহর ভালোবাসা পেলে আমলনামার গুনাহ যদি maaf হয়, তাহলে রেজাল্টটা কি হবে? রেজাল্ট নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাহকে ফলো করবে, সুন্নাহ মানে জীবন আদর্শ, জীবন চরিত্র, নবীজি লাইফ স্টাইল, উনি যেভাবে জীবন কাটিয়েছেন, যারা পুরাটা জীবন এভাবে কাটাবে, ফাকাদ আহাব্বানি, সে প্রমাণ করলো সে আমাকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করে আমার ভালোবাসার প্রমাণ দেবে, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। আমরা তো জান্নাতে যেতে চাই, আমাদের সকল কর্ম প্রচেষ্টা আল্লাহর জান্নাতমুখী। একজন মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য হবে জান্নাত পাওয়া। একজন মুমিনের চূড়ান্ত ডেস্টিনেশন হলো আল্লাহর জান্নাত। আর আল্লাহর জান্নাত পাওয়ার জন্য নবীকে অনুসরণ করতে হয়। ঠিক আপনি যখন জুতাটা পায়ে দেবেন, তখন আপনাকে ভাবতে হবে ডান পায়ে জুতা আগে পরা সুন্নাত নাকি বাম পায়ে। যখন আপনি পাজামাটা পরবেন, তখন পা ঢুকানোর আগে ভাবতে হবে ডান পা আগে ঢুকাবো না বাম পা। যখন থুতু ফেলবেন, তখন আপনাকে ভাবতে হবে নবীজি মুহাম্মদ ডান পাশে থুতু ফেলবেন না বাম পাশে। যখন আপনি মসজিদে ঢুকবেন, তখন বাম পা আগে না ডান পায়ে। টয়লেটে যাওয়ার সময় ডান পা আগে না বাম পায়ে। ঠিক ঘুমাতে গেলেও ডান কাঁধে ঘুমাবেন না বাম কাঁধে। জীবনের ছোট্ট থেকে ছোট, ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র, বড় থেকে অতি বড়, প্রতিটি কাজে নবীর সুন্নাহ আছে, আদর্শ আছে। এই হচ্ছে রাসূলের লাইফ স্টাইল, এই হচ্ছে সুন্নাহ। আপনি আদর্শ পিতা, আদর্শ সন্তান, আদর্শ চাকরিজীবী, আদর্শ ব্যবসায়ী, আদর্শ রাজনীতিবিদ, এই আদর্শ শব্দ যোগ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেকে যদি সাজাতে চান,
তাহলে সবার জন্য সকল ক্ষেত্রে মূল আদর্শ মুহাম্মাদুর উনাকে সামনে রাখলেই আপনি হবেন উত্তম স্বামী। নবীজি বলেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মাঝে সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্বামী যে তার স্ত্রীদের কাছে সেরা। আর আমি নবী মুহাম্মদ ঘোষণা করছি আমি আমার স্ত্রীদের কাছে শ্রেষ্ঠতম স্বামী। নবীজি স্বামী হিসাবে আমাদের জন্য আদর্শ, আদর্শ সমরনায়ক, আদর্শ তিনি রাষ্ট্রনায়ক। তাকে আল্লাহ সামনে রেখেছেন সবার জন্য। এখন আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামে আমরা যারা আছি আমরা ইসলামকে সকলে ভালোবাসি, তাই আমরা এখানে এসেছি। আমাদের মুখে অনেকের দাঁড়িয়ে আছে, আমাদের চেহারার চাপে বোঝা যায় আপনি ইসলামপন্থী মানুষ, নামাজি মানুষ। কিন্তু আমরা রাসূলের সুন্নাহটাকে প্যাকেট বন্দি করছি। আমরা মসজিদে ঢুকতে ভাবি সবাই মিলে ডান পা দেব, কারণ রাসূল ডান পা দিয়েছেন। আমরা খাওয়ার সময় ডান হাতে খাই, কেউ যদি আমাদের সম্মুখে বাম হাতে খায় আমরা বিরক্তি ফিল করি। আমরা ভাবি যে বাম হাতে খাচ্ছে কেন, কারণ রাসূল ডান হাতে খেয়েছেন। আমরা নামাজ যখন পড়ি তখন আল্লাহু আকবার শব্দ ছাড়া কেউ দ্বিতীয় শব্দ দিয়ে আমরা নামাজ শুরু করি না। যদিও আকবার শব্দের সিমিলার শব্দ কিন্তু আরো আছে, যেমন আযম। আকবার মানে মহান বড়, আযম মানেও বড়। আপনার মসজিদের ইমাম যদি আল্লাহু আকবারের জায়গায় আল্লাহু আযম বলে, পিছন থেকে মুসল্লিরা বলবে হুজুর আবার এটা কি? সালাম ফিরিয়ে হুজুর যদি ব্যাখ্যা দেয় যে আমি সিমিলার শব্দ বলেছি। আকবার মানেও বড় মহান, আযম মানেও বড় মহান। আজকে জাস্ট একটু চেঞ্জ করেছি, আমি ভিন্ন কিছু বলিনি, যা সিমিলার শব্দ। আমরা বলবো হুজুর আপনার ব্যাখ্যা মানি না, রাসূল বলেছে আকবার, আপনাকেও বলতে হবে আকবার। তাহলে নামাজে ঢুকতে ডান পাশ সবাই একমত, আল্লাহু আকবার বলে নামাজ শুরু সবাই একমত। কিন্তু রাষ্ট্র চালাবেন কিভাবে, এখানে এসে ভিন্ন মত। নামাজে আপনার নেতা নবীজি ঘুমানোর সময় আপনার আদর্শ ডান কাতে ঘুমাতে হবে, মসজিদে ঢুকতে ডান পা দিতে হবে আদর্শ। তিনি মদিনা চালিয়েছেন 10 বছর, নেতা হিসাবে তিনি একমাত্র আদর্শ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের আদর্শ বানিয়ে। উনাকে যে ডিউটি দিয়েছেন তার মাঝে প্রধানতম ডিউটি হচ্ছে লিউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা নবীজিকে পাঠিয়েছেন কেন? এই কথাটি কোরআন মাজিদের 3টি সূরাতে বলেছেন, 3 বারে একই কথা। সূরাতুস সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। মেসেজ শুধু একটা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন কোরআন দিয়ে, দ্বীনে হক দিয়ে। উদ্দেশ্য হচ্ছে জমিনে ইসলামের বিজয় করা। নবীর জীবনের লক্ষ্য ইসলামের বিজয়। তিনি বিজয় করেছিলেন, মদিনা 10 বছর শাসন করেছিলেন। আমাদেরও জীবনের লক্ষ্য হবে দ্বীনের বিজয়। এজন্য থামা যাবে না ততদিন পর্যন্ত যতদিন না বাংলার জমিনে কোরআনের বিজয় হয়। বিজয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। ডাকসু থেকে আমরা কিছুটা অনুমান করছি, আমরা একটু মার্চ করলে আগামীর সংসদ কোরআনের সংসদ হবে ইনশাআল্লাহ। ইসলামী শক্তি বাংলাদেশে আগে 4 নম্বরে ছিল। নাম্বার 1 আওয়ামী লীগ অথবা বিএনপি, নাম্বার 2 1 2 তারা, নাম্বার 3 জাতীয় পার্টি, নাম্বার 4 ইসলাম ওয়ালারা। কিন্তু এবার 5ই আগস্টের বিপ্লবের পর আওয়ামী লীগ এমনিতে এলিমিনেশন হয়ে গেছে। এখন নাম নেয়ার মতো লোক বাংলাদেশে আর নাই। আর তাদের দোস্ত হিসেবে জাতীয় পার্টিও এলিমিনেশন। তাহলে এখন ইসলামী শক্তি এসে গেছে আলটিমেট দ্বিতীয় জায়গায়। ইনশাআল্লাহ ডাকসু বলছে দ্বিতীয় না, মাথা তুলে দাঁড়াও, ইসলামী হবে বাংলাদেশের 1 নম্বর শক্তি। আর ডাকসু রেজাল্ট পেয়ে গেছে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ। সেখানে ইসলামী শক্তির উত্থান হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের বামপন্থীদের আতুরঘর। আর সেখানে ইসলামের বিজয় মানে সামনে আসছে ইসলাম। একটা নেও, চাঁদা নেও না হয় ভোট নেও, চাঁদা নেও না হয় ভোট নেও। একদল যেহেতু শুধু চাঁদা নিচ্ছে তাহলে আর পাবলিক ভোট দেবে না। আর আমরা যারা চাঁদা নেই না, চাঁদাবাজি পছন্দ করি না, ভোট তো আমরাই পাবো ইনশাআল্লাহ।
নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম।